আল্লাহ নিজে বরদোয়া দিলেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। প্রশ্ন আসতে পারে, ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে? তাহলে এই হাত ধ্বংস করে দিলেন মানে? আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন, আমার এই হাত নড়েনি? আর কথা বলেন এখানে, পাথরটা যখন এইভাবে নিক্ষেপ করেছিল, এই হাত নড়াচড়া করে সাহায্য করেছিল। আল্লাহ জন্য ইয়াদান নিয়েছিল, শব্দটা ইয়াদানি এজাফতের কারণে ওটা পড়ে গেছে। আল্লাহ দিয়ে বচন দিলেন, এই জন্য ইয়াদুন না দিয়ে ইয়াদা একালিপ টান আছে। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাতই ধ্বংস হয়ে যাক, এবং সে ধ্বংস হয়েছে। জবাব হচ্ছে এই যে 2 হাত নড়াচড়া দিয়েছে। আজ বাংলাদেশে পাঠ্য পুস্তকে যে কমিটি বানানো হয়েছে, এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে। 5 জন আলেমকে নিতে পারেন না, এই কথা বলে না কেন? নাস্তিক মুরতাদদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, মহিলা মহিলায় বিয়ে করবে। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলছে। কোন জাতি, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। এটা আমি বানিয়ে বললাম, সূরা নিসার ভেতরে আছে। কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে, বিশ্ব নবী জানিয়েছেন, কোন মহিলা যদি পুরুষের সাজসজ্জ গ্রহণ করে, তার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত। কোন মহিলা, কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে, কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে, আজ সিনেমা, নোবেল, নাটক যারা বানাচ্ছেন, নারীর বেশ পুরুষে ধরছে, পুরুষের বেশ নারী ধরছেন, ধরেন, আমরা নিষেধ করেছেন। আপনার জাহান্নামে যেতে চান, আরো দরকার পাশায় লাত্তি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আজ এ সমস্ত নোবেল নাটক এই বানিয়ে অনেক রাসূলের দাড়ি লাগিয়েছে, রাসূলের টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়ে, প্রেম প্রীতি এগুলো দেখাচ্ছে। আমরা এটা সামনে আর মেনে নেব না। বিশ্ব নবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা বানাবেন, এটা দেশের মুসলমানেরা অনেকে বোঝে না, তাই কিছু বলে না। বুঝে যদি ফেলে, আপনার কিন্তু খবর হয়ে যাবে। সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই, এরকম নোবেল, নাটক, থিয়েটার আমরা বন্ধ করতে চাই, যেখানে রাসূলের দাড়ি, তার টুপি, তার জুব্বাকে অপমান করা হচ্ছে। এগুলো দিয়ে একটা বেপরদা মহিলার সাথে প্রেম প্রীতি করবে, আর ওগুলো দেখাবে মানুষকে। এটা যেহেতু বিভিন্ন ভাষায় ড্রাবিং হবে, সারা পৃথিবীতে যাবে, মানুষ বুঝবে যে মুসলমানদের নবীর চরিত্র মনে হয় এরকম ছিল। নবীর চরিত্র কি এরকম ছিল? বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল, সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী কমে বাড়িতে আসলেন, হযরতে হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন। হযরতে হাফসা বলেন, হে রাসূল, আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন। নবীজি বললেন, দেখো, মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল, আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম। ওকে দেখলে আমার কবিরা গুনাহ হবে, তোমাকে দেখলে আমার সওয়াব হবে। যে নবীর চরিত্র এত পুত পবিত্র, তার টুপিকে, তার দাড়িকে আপনি এই নিলয় আলমগীর নাকি এক শয়তান আছে, এর মুখে লাগিয়ে প্রেম প্রীতি শেখাচ্ছে। কথা বলেন না কেন? যারা এগুলো করছেন, এর পেছনে যারা বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আমরা কিন্তু তাদের চিনি। পাঠ্যপুস্তকে যারা ৯৬% মুসলমানের দেশে উল্টাপাল্টা জিনিস লাগাচ্ছেন, এই 2 জন নাস্তিকের কাজ না, এর পেছনে অনেক রাঘব বল মনে হয় হাতে, এই বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে। যারা দিচ্ছেন সাবধান, আল্লাহ যদি ধরে, এই হাত শুধু না, এই হাত ধ্বংস করে দেবে, এবং ধ্বংস হবে নতাব্বা। আবু লাহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন, বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছেন, আপনি ধ্বংস হবেন, মাস্ট বি ধ্বংস হবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনার সম্পদ আদি যা অর্জন করেছেন, একটাও কাজে আসবে না। বাস্তব প্রমাণ এই দরবেশের, একটা টাকাও কাজে আসতেছে। শুনলাম হাট আর এই অবৈধ টাকা নিয়ে এসে নাকি এখন রিমান্ডে বাড়ির খাবার খাচ্ছে। বাড়ির খাবার, আমাদেরকে মাখানো খাবার এনে দিতেন,
আর এত বড় দেশের শত্রু ৩৬,০০০ কোটি টাকা যার কেলেঙ্কারি, তারে বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে মানে দেশের মানুষ এখনো জানে না। যদি জানে যে অফিসে তার এরকম জামাই আদর করা হচ্ছে, অফিস কিন্তু উড়ে যাবে। কথা বলেন। জালেমদের কোনো ক্ষমা নেই। যাদের মেকি দাড়ি ছিল, দাড়ি কেটেছে, দাড়ি কাটা মানে রসুলের গলায় ছুরি লাগানো। এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায়। কিসের হজে যায়? আমি যাই কয়বার হজে গেছি, শুনলাম এখানে আসে দরবেশ কোন তারা কাবা শরীফের পাশে যে টাওয়ারটা, ওই টাওয়ারে থাকে সব সময়, আল্লাহর ঘর দেখে, সুবহান আল্লাহ পড়ে। কিসের সুবহান আল্লাহ? এদিকে সুবহান আল্লাহ পড়ে আর এদিকে টাকা পাচার করে। ওর এই সম্পদ গুলো একটাও আল্লাহ কাজে আসতে দেয়নি, সব ধ্বংস করে দিয়েছে। সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে বলতে, এই যে আবু লাহাব যার নাম, এর নাম ছিল আব্দুল উজ্জা, এত বড় এত সুন্দর ছিল তার চেহারা, আগুনের লেলিহান শিখা যেটা ওই যে উপর দিয়ে জোহবার মতো বের হয়ে যায়, ওই রকম চেহারা ছিল তার। আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি? হ্যাঁ, আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা সচক্ষে দেখতে পাচ্ছি। আবু লাহাব তো করেছে, তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল। নিজের সন্তানকে, দুইটা সন্তানকে নবীর দুই মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল ওতবা আর ওতাইবার সাথে। এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন, এই সূরা লাহাব যখন নাজিল হচ্ছিল, তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে, দেখো মুহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে, গালিগালাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতগুলো কি কবিতা? আরো জোরে বলেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিয়াই। এমনিতেই নবীজি অসহায়, গরিব মানুষ, নিজের সংসারে ওই সময় চলে না। যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো, দিনের কাজ করতে গিয়ে আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায়, একটা বাবার জন্য পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন। আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন। ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য। এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে। আল্লাহর নবীর এই কথা শোনার পর ওরা বাড়িতে গিয়েছে। এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানেরা যা করেছো মারহাবা তোমাদের। মুহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোনো কথাবার্তারা কি শুনতে পেয়েছো? আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা ডাক দিয়ে বলে, আম্মা আবু লাহাব, আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকে তালাক দিয়ে এসেছি। মুহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে, বাঘে খাবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে, সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল, এখন যেটা বললে এটা তো কেমন লাগে? কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায়। তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে। ইয়ামেন থেকে একটা মানুষের কাছে গাছ বেঁধে নিজের, এটা তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি পূজকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে। এই যে আজ যারা মহিলারা তাবিজ কবজ করে ওর উপরে বিশ্বাস করে, তাবিজ ব্যবহার করা শিরিক। হাদিসে স্পষ্ট নিষেধ, তাবিজ ব্যবহার করা যাবে না। কেউ যদি ঝাড় ফুঁক করতে চান, সূরা নাস, ফালাক আর সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিতে পারেন, এতটুকুই যথেষ্ট। এটা নবীজি সাহাবীরা করতেন। তাবিজ কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে, এই বিশ্বাস আবু লাহাবের স্ত্রীর।
বলেছিল মোহাম্মদ যেহেতু এই বরদোয়া দিয়েছে যে বাঘে খাবে তোদেরকে, সুতরাং এ কথা হয়েও যেতে পারে বাঘে যেন না খায়, এই হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি। মাঝায়ার হাতে বেঁধে দিলেন, ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে। আবুল আহাব দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায়। প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে দুইটা কি? আমার ছেলে। যে দেশে এমনিতেই বাঘের উৎপাত বেশি, আর আপনি ছেলে নিয়ে এসেছেন, তাড়াতাড়ি দেশে পাঠান। এ বয়সে ছেলের আমরা খুব নিরাপদে রাখি, খুব খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে। আবুল আহাব ডাক দিয়ে বলছে ঠিক আছে, এখন তো নিয়ে যাওয়া সম্ভব না, আজকের রাতটা যাক। মাছা বানিয়েছে উপরে, ছেলেদেরকে উপর তালায় দিয়েছে, আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও। ঠিক নবীজির এই বরদোয়া রাতের বেলা আল্লাহ পাক দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছেন। প্রথমে এসে আবুল আহাবের এবং ওর যে পাহারাদার ছিল তাদের মুখ শুকেছে, দেখে না। এক লাফে উপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে। বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে, আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ। নবীজি যা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও তোমার পক্ষ থেকে, দুইটা কুকুর পাঠাও, ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেল, এখন আর আবুল আহাব নেই, আবুল আহাবের স্ত্রী নেই, কিন্তু তার পেতাত্তারা আছে, তার আত্মীয় স্বজন আছে। নবীর আদর্শ যারা মেনে চলে, নবীর উত্তরাধিকারা যারা, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার? কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে, আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন জালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না, ঠিক পাচ্ছে না? ইঁদুরের গর্তে জায়গা আছে ওদের। বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে, দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা, একেবারে তাই পুলিশ। ৩ নাম্বার ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন, এই দেশে জালেমদের নাকের উপরে কোরআনের পতাকা পতপত করে উড়বে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আবুল আহাব বাড়িতে আসলেন, প্লেগ রোগ দেখা দিল তার শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল, তার কাছে যে যায় তার এই রোগ হয়। শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায়। পড়েছিল, পচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা কি মানুষ? নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে, পচে গলে মা দুর্গন্ধ বের হয়, আপনারা মাটি দেন না। তখন ডম বা মসি যাদেরকে বলা হয়, এরকম মানুষ, আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে গর্ত করে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে লাশ ওখানে দিয়ে এরপরে পাথর দূর থেকে নিক্ষেপ করে করে ওরে মাটি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন, আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম, নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে, আমার আল্লাহ তাদেরকে ঠিক এইরকম অপমান করে বিদায় দেবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই মহিলার নামে আল্লাহ এই দুইটা আয়াত নাযিল করলেন। এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা 1 নাম্বার। এত বেশি কষ্ট দিত নবীকে, তার স্বামীকে সাহায্য করে করে। যেখানেই নবীজি দাওয়াত দিত, সে তার স্বামীকে নিয়ে বলতো ওই পাগলের কথা শুনবা না। লোকজন এসে বলতো আমরা তো পরিচিত না, পাগল বলেন কে এই লোকটা, আপনারা কে? তখন পরিচয় দিত, এইটা ওর চাচা আর আমি ওর চাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে। এজন্য আল্লাহ আবু সেহেলের নামে কোরআনে আবু সেহেল নামে কোনো সূরা দেয়নি। আছে সূরা আলাকের ভেতরে আবু সেহেলের নামে একটা সূরা, একটা আয়াত আছে শুধু। আর এই লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল, এত কষ্ট নবীকে দিয়েছে, আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না, শুধু কোরআন সূরাটাই নাজিল করে দিয়েছে। আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামী পৃথিবীতে
বিশ্ব নবীর নামে কোনো উল্টাপাল্টা কথা যেন কেউ না বলে। নবী তো নেই, নবীর ওয়ারিসরা আছে। কথা বলেন না কেন? নবীর এই ওয়ারিসদের বিরুদ্ধে যারা আজ মৌলবাদ ছড়াচ্ছেন, আপনাদেরকে আমরা সাবধান করেছি, আর কোনোদিন এই শব্দ দিয়ে নবীর ওয়ারিসদেরকে গালি দেবেন না। আপনারা কেন দিচ্ছেন আমরা জানি, আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন। ওরা ফাঁদে পা দিয়ে যদি 15 বছর এত গণক্ষম করতে পারে, আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন, এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে, যদি একবার বুঝে ফেলে যে আপনারাও দাদাদের দাসর দালাল, একবারে জালেমদের মতো আপনাদেরও বিদায় করবে ঝাঁটিয়ে। আল্লাহ আশা করি আমাদেরকে সম্মতি দেবেন, বলেন আমিন। বুখারী শরীফের একটা হাদিস পড়েছিলাম, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি দেখে কোন অন্যায় কাজ তার সামনে হচ্ছে, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ, তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয়। হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার, পাওয়ারের, টাকা পয়সার, প্রভাব প্রতিপত্তির। সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া, এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী, এটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, সে যেই হোক, আমাদের যতটুকু যার হাত আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া। কেউ যদি বলে না আমি ওর ভেতরে নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলি না, ওটা মুনাফিক। এটা ইমানের প্রথম দাবি। দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয়, নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে, যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি। এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে। কোন জালেম যেন কিয়ামতের আগে চেয়ারে এসে আর বসতে না পারে। জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন। কোন জালেম যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কথা বলেন। এটাও যদি আমরা না পারি, শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি, অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায়। জালিকা দাফুল ঈমান, নবীজি বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন পর্যায়। এটাও যদি না থাকে, বুঝবা তোমার ঈমান নেই, তুমি একটা বেঈমান। আল্লাহ আমাদেরকে যেন বেঈমানের খাতায় নিয়ে না যায়। ঈমানের এই 3টা স্তরের যে স্তরে আমরা পারি, প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস, দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস, শেষেরটা পারলে থার্ড ক্লাস। অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি? আজকের এই কাজটা যেহেতু একটা ভালো কাজ, কোরআন প্রচারের কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অন্যকে সাহায্য করো। আপনারা নিজেরা করেননি, ওরা করেছে, ওনারা সাহায্য চাচ্ছে, আপনাদের সামর্থ্য মতো দিয়েছে। এখন যারা যাচ্ছে ওদের কাছে অন্তত এই আয়াতটা মেনে নিয়ে কিছু সর্বশেষ একটু দিয়ে যান।